হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো রেলওয়ে তৎকালীন ব্যাচের গ্রুপ ডি বা লেভেল ওয়ানের জিকের সেকেন্ড ক্লাস। আমার আগের ক্লাসটা যারা এখনও দেখোনি, ফুল ডিটেলসে আমি পড়িয়েছি, অপশন রিলেটেড করে পড়িয়েছি, সেই অপশন থেকে কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে সব কিছুই পড়িয়েছি। যারা আগের ক্লাসটা দেখোনি এখনও আগের ক্লাসটা দেখে নাও। এটা গ্রুপ ডি বা লেভেল ওয়ানের জিকের সেকেন্ড ক্লাস, যেটা তোমাদের 2018 সালের একটা পিওয়াইকিউ এর সেট আমি তোমাদের জন্য রেডি করে এনেছি। বুঝতে পারবে যে ক্লাসের কন্টেন্ট কীরকম আছে। তো ক্লাসটা দেখে তো চলো, এটা তোমরা দেখতে পাচ্ছ রেলওয়ের রুটিন। মনডে টু স্যাটারডে আমাদের ক্লাস হয়, প্রতিদিন দুটো করে ক্লাস পোস্ট হয়। তাতে এনটিপিসি এবং গ্রুপ ডি দুটোরই প্রিপারেশন সমানভাবে চলতে থাকবে। তোমরা পিওয়াইকিউগুলো করতে থাকো। আমরা কেন পিওয়াইকিউ করাচ্ছি, কারণ তোমরা বুঝতে পারো যে কোন টপিক থেকে কোশ্চেন এসছে, সেই রিলেটেড আমরা মক করাবো, আরও ডিটেলস পড়াবো। এছাড়াও ডিটেলস ক্লাস আমাদের প্লেলিস্টে আছে, প্লেলিস্টে গিয়ে দেখো। আর আমার ভিডিও যারা নতুন দেখছো, এখনও যারা জয়েন হওনি আমাদের ব্যাচে, তারা এই নাম্বারে মেসেজ করো আমাদেরকে, এনটিপিসি বা গ্রুপ ডি লিখে। আমরা তোমাদেরকে স্পেসিফিক গ্রুপে অ্যাড করিয়ে নেবো। কেন অ্যাড হতে বলছি, কারণ ফুল ফ্রি ব্যাচ আমাদের, তোমরা এর অ্যাক্সেস নাও এবং নিজের প্রিপারেশনকে বেটার করতে থাকো। তো দেখো, আমি যেটা বললাম তোমাদেরকে যে আমি গ্রুপ ডি 2018 একটা পিওয়াইকিউ সেট এনেছি। দেখো টেস্ট ডেট হচ্ছে 1/12/2018 একটা শিফটের কোশ্চেন। তো চলো শুরু করি আজকের প্রথম কোশ্চেন। কোন ব্যক্তি প্রথম ভারতীয় যিনি 2018 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু, এখানে একটু নোট করবে, হু দ্বারা প্রদান করা সম্মানিত ফ্যামিলি হেলথ ফাউন্ডেশন প্রাইজ জিতে নেন? তো চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ। আর এই পুরস্কার জিতেছিল 2018 সালে একজন ভারতীয়। তো সেটাকে আমরা জানবো। তার আগে জেনে নিই WHO কি। WHO ফুল ফর্ম হচ্ছে তোমার ওয়ার্ল্ড হেলথ, H ফর হেলথ আর O ফর অর্গানাইজেশনস। অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনস। আরও জানি যে WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনস, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এটি প্রতিষ্ঠিত হয়েছিল তোমার 7 এপ্রিল 1948 সালে। আরেকটা ইনফরমেশন এর সম্পর্কে জানতে হবে, এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হলো তোমার জেনেভা, জেনেভা যেটি অবস্থিত সুইজারল্যান্ডে। যেটি অবস্থিত কোথায়? সুইজারল্যান্ডে। তাহলে হু সম্পর্কে এই কটা ইনফরমেশন জানলেই তোমাদের প্রিপেয়ার হয়ে যাবে। আর দেখো কোশ্চেনটা এসেছিল 2018 সালে, যেহেতু 2018 সালের গ্রুপ ডির কোশ্চেন ছিল, তাই তখন 2018 সালে জিজ্ঞাসা করেছে যে কোন ভারতীয় জিতেছে। তাহলে তুমি বুঝতে পারছো যে 2018 সালে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করেছে হুর রিলেটেড। তাহলে আমাদেরকে হু রিলেটেড টপিকে তোমাদের পড়ে রাখতে হবে। আর তার সঙ্গে জানতে হবে যে এই নতুন সালে বা 2024 সালে এই পুরস্কারকে জয়লাভ করেছে। চলো আগে জেনে নিই 2018 সালে কোন ভারতীয় এই পুরস্কার জয়লাভ করেছিল। জয়লাভ করেছিল অপশন ডি, ডক্টর বিনোদ পাল। দেখে নাও রাইট অ্যান্সার, রেল কি দিয়েছে? ডক্টর বিনোদ পাল। তাহলে এর সঙ্গে আমরা জেনে নেব যে 2024 সালে এই পুরস্কার কে জয়লাভ করেছে। 2024 সালে এই পুরস্কার জয়লাভ করেছে কে? জামিলা তাইসের ইয়াসের আল আবরি। তো তিনি কোন দেশের? তিনি হচ্ছে ওমান দেশের। তাহলে আমরা জানলাম যে এই পুরস্কার 2024 সালে কে জয়লাভ করেছিল। আরও একটা ইনফরমেশন জেনে নেওয়া উচিত আমাদের যে এই পুরস্কার প্রথম কে জয়লাভ করে। এই পুরস্কার প্রথম জয়লাভ করে 1997 সালে সারা নাজরবা ইয়েভা। তো তিনি কোন দেশ থেকে বিলং করেন? তিনি বিলং করেন কাজাকিস্তান। তিনি বিলং করেন কাজাকিস্তান দেশ থেকে। তাহলে আমরা এই রিলেটেড দেখো এত কিছু পড়লাম, একটা কোশ্চেনের মধ্যে মোটামুটি কম বেশি 3-4টে কোশ্চেন পড়ে নিলাম। তার মানে এই টপিক রিলেটেড যদি কোনো কোশ্চেন আসে, আশা করছি তোমরা মিস করবে না এখান থেকে। তো চলো সবাই নোট করবে ক্লাসগুলো যে আমি কি কি লিখছি,
কি কি লিখেছি, কি কি নাম লিখেছি, কি কি পুরস্কার, প্রথম কে পেয়েছিল, রিসেন্ট কে পেয়েছে, সবই লিখে রাখছি তোমাদের জন্য। তো তোমরা সবাই নোট করো যাতে ক্লাসটা খুব ভালোভাবে তোমরা করতে পারো এবং একটা প্রশ্নও যেন পরীক্ষায় মিস না যায়। তো চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। ড্যাশ হলো দক্ষিণ গোয়ার সৈকতগুলির মধ্যে প্রাচীনতম, বৃহত্তম এবং সবচেয়ে দর্শনীয় সমুদ্র সৈকত। তাহলে কোনটি? ক্যান্ডোলিম, বাগা, মরজিম না কোলভা? সবগুলোই এক একটি সমুদ্র সৈকত। কোথার? গোয়ার। তো এর মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, কোলভা ইজ দ্য রাইট অ্যান্সার। কোলভা হলো একমাত্র দক্ষিণ গোয়ার প্রাচীনতম, বৃহত্তম এবং দর্শনীয় সমুদ্র সৈকত। দেখে নাও রাইট অ্যান্সার কোলভা। আর বাকি যেগুলো তোমরা দেখছো ক্যান্ডোলিম, বাগা, মার্জিম সবই হচ্ছে তোমার উত্তর গোয়ার সমুদ্র, আর একমাত্র এটাই দক্ষিণ গোয়ার সমুদ্র। তো চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 35A-তে কোন রাজ্যের বিশেষ সুবিধার বর্ণনা দেওয়া হয়েছে? জম্মু কাশ্মীর, আসাম, তামিলনাড়ু না হিমাচল প্রদেশ? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, জম্মু ও কাশ্মীর। দেখো রেলের অ্যান্সার। তো আমাদেরকে প্রথমে জানতে হবে যে এই 35A আর্টিকেলটা কি। 35A আর্টিকেল হচ্ছে তোমার জম্মু কাশ্মীরের রাজ্য সরকারের উপর একটা বিশেষ ক্ষমতা দেওয়া হয় যে কারা স্থায়ী নাগরিক হবে সেটা ঠিক করা, এবং তার সঙ্গে বিশেষ সুযোগ সুবিধাও প্রদান করা হয়েছিল। যেমন সেখানে জমি কেনা বেচা বলতে পারো, তারপরে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে সুবিধা বলতে পারো, তারপরে তোমার ধরো শিক্ষা, সামাজিক ব্যবস্থায়, মানে সব দিক থেকে একটা সুযোগ সুবিধা অধিকার দেওয়া হয়েছিল। আবার 2019 সালের 5ই আগস্ট 2019 সালের 5ই আগস্ট ভারত সরকার এই তোমার 370 ধারা আর্টিকেল ও এই 35A অনুচ্ছেদ কি করে? এটা বাতিল করে, বাতিল করে। তার ফলে কি হয়? তার ফলে জম্মু কাশ্মীর এই বিশেষ ক্ষমতা হারায়। বুঝলে? চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। দ্বিতীয় মহিলা পাইলট যিনি একটি জঙ্গি বিমান চালান ওনার নাম কি? দেখো মোহনা সিং, অঞ্জলি গুপ্ত, অবনী চতুর্বেদী না ভাবনা কান্ত? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ভাবনা কান্ত। যিনি কি দ্বিতীয় মহিলা পাইলট ভারতের, তিনি কি করে? একটা জঙ্গি বিমান চালান। তো রাইট অ্যান্সারটা দেখে নিই আগে, ভাবনা কান্ত। তো ভাবনা কান্তের জন্মস্থান কোথায়? ভাবনা কান্তের জন্মস্থান হচ্ছে বিহার। তিনি এয়ারফোর্স থেকে একটা জঙ্গি বিমান চালান। আর আরেকটা ইনফরমেশন জেনে নিই তার সম্পর্কে। তিনি কি পুরস্কার পান? তিনি একটা অ্যাওয়ার্ড পান যার নাম হচ্ছে নারী শক্তি পুরস্কার। নারী শক্তি পুরস্কার। ব্যাস এটুকু জানলেই হবে। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। রানী রামপাল কোন ভারতীয় ক্রীড়া দলের অধিনায়িকা? মানে তিনি কোন দলের ক্যাপ্টেন ছিলেন? মহিলা। ক্রিকেট, হকি, ফুটবল না কবাডি? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হকি ইজ দ্য রাইট অ্যান্সার। তিনি হকি দলের ক্যাপ্টেন ছিলেন রানী রামপাল। তেনার সম্পর্কে আরেকটা ইনফরমেশন আমরা জানবো। তিনি সবচেয়ে কম বয়সে ভারতীয় জাতীয় হকি দলে যোগ দেন এবং কত বছর বয়সে? 15 বছর বয়সে। আগে জেনে নিই বয়সটা। 15 বছর বয়সে তিনি ভারতীয় জাতীয় হকি দলে যোগ দেন এবং 2010 সালে তিনি হকি বিশ্বকাপ খেলেন। হকি বিশ্বকাপ খেলেন। আর রানী রামপালের জন্মস্থান কোথায়? রানী রামপালের জন্মস্থান হচ্ছে তোমার হরিয়ানা। হরিয়ানা। তো চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। কাপু সংরক্ষণ বিল কোন রাজ্যের সাথে সম্পর্কিত? কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ না মণিপুর? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অন্ধ্রপ্রদেশ রাজ্যের সাথে সম্পর্কিত। তো কাপু হলো এক ধরনের অন্ধ্রপ্রদেশের সম্প্রদায় যারা কি করছিল? যারা সংরক্ষণের জন্য লড়াই করছিল, যে তাদের সংরক্ষণ অন্তর্ভুক্তি করতে হবে, সংরক্ষণের মধ্যে অন্তর্ভুক্তি করতে হবে কোটায়, যাতে তারা সমস্ত রকম সুযোগ সুবিধা পায়, সেটা চাকরি ক্ষেত্রে হোক বা অন্যান্য ক্ষেত্রে। তো এই ছিল কাপু সংরক্ষণ বিল, যেটা অন্ধ্রপ্রদেশ রাজ্যের সাথে সম্পর্কিত। চলো নেক্সট কোশ্চেন যাই।
জার্মানিতে প্রথমবার নিয়ন্ত্রিতভাবে একটি পরমাণুর বিভাজন করা হয় কোন সালে? 1938, 1928, 1920, 1925। এর রাইট অ্যান্সার হবে অপশন এ 1938 সালে। দেখো রেলের অ্যান্সার সেম। চলো নেক্সট কোশ্চেনে যাই। ড্যাশ সালে সম্রাট আলেকজান্ডার দ্বারা অধিকৃত হওয়ার আগে পর্যন্ত উত্তর ভারতে পারস্যদের আধিপত্য ছিল। তাহলে উত্তর ভারতে পারস্যদের আধিপত্য ছিল কত সালে, যেটা আলেকজান্ডার দ্বারা অধিকৃত হওয়ার আগে ছিল? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি খ্রিস্টপূর্ব 327। দেখে নাও অ্যান্সার রেলের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। রাংপো শহর ড্যাশে অবস্থিত। তো রাংপো শহর কোথায় অবস্থিত? রাংপো শহর অবস্থিত হচ্ছে তোমার সিকিম রাজ্যে। রাইট অ্যান্সার হয়ে যাবে সিকিম রাজ্য। এই রাংপো শহর তোমার পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ রাজ্যের সীমানায় তিস্তা নদীর তীরে অবস্থিত। চলো নেক্সট কোশ্চেন যাই। নেক্সট কোশ্চেন দেখো, এটা একটা রিজনিং এর কোশ্চেন। বলেছে বাড়ি ইট, তাহলে পাতা কার সঙ্গে সম্পর্কিত? পাতার সঙ্গে সম্পর্কিত হচ্ছে দেখো ক্লোরোফিল, কোষ, কাণ্ড না ফুল? এর রাইট অ্যান্সার হয়ে যাবে কোষ। রিজনিং ক্লাস সাজ অ্যান্সার করাচ্ছে খুব সুন্দর করে, তোমরা দেখে নিও প্লেলিস্টে গিয়ে। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। চাঁদে একটি বস্তুর ওজন পৃথিবীতে তার ওজনের ড্যাশ ভাগ হবে। তো কত ভাগ হবে? রাইট অ্যান্সার হবে অপশন ডি 1/6 ভাগ। আমাদের সায়েন্সের ক্লাসও করাচ্ছে মৌমিতা ম্যাম, প্লেলিস্টে গিয়ে একটু তোমরা চেক করে নিও, ভালোভাবে করাচ্ছেন। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। কে 2018 সালে সাহিত্য ও শিক্ষা বিভাগে পদ্মভূষণ পেয়েছেন? তো এই কোশ্চেনটা পড়ানোর আমার একটাই উদ্দেশ্য, দেখো পদ্মভূষণ থেকে কোশ্চেন আসছে, সেটা 2018টা ভুলে যাও, আমাদেরকে মনে রাখতে হবে 2024। তাহলে আমরা টপিকগুলো জানতে পারছি পিওয়াইকিউ পড়ানোর জন্য যে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসছে। তাহলে আমার কাছে ইম্পর্ট্যান্ট হচ্ছে পদ্মভূষণটা। তো পদ্মভূষণ কি প্রথমে জেনে নিই। পদ্মভূষণ হচ্ছে তোমার ভারতের তৃতীয় সর্বোচ্চ সম্মাননা, অসামরিক অসামরিক সম্মাননা। তো এটা হলো পদ্মভূষণ, ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা। তো 2018 সালে কে পেয়েছিল সেটা তো জানবোই। 2018 সালে পেয়েছিল সাহিত্য ও শিক্ষা বিভাগ থেকে বেদপ্রকাশ নন্দ। অ্যান্সারটা দেখে নাও। তাহলে আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে 2024 সালে কে পেয়েছে। 2024 সালে সাহিত্য ও শিক্ষা থেকে পদ্মভূষণ কে পেয়েছে? 2024 সালে সাহিত্য ও শিক্ষা থেকে পদ্মভূষণ পেয়েছে হরমুসজি এন কামা। তো তিনি 2024 সালে পদ্মভূষণ পুরস্কার জয়লাভ করেছে। 2024 সালে পদ্মভূষণ পুরস্কার কতজনকে দেওয়া হয়েছে? 17 জনকে দেওয়া হয়েছে। পদ্মভূষণ পুরস্কার 2024 সালে 17 জনকে দেওয়া হয়েছে। সেই 17 জনের মধ্যে শিক্ষা ও সাহিত্য বিভাগে জয়লাভ করেছে হরমুসজি এন কামা। তার মানে আমাদেরকে পদ্মভূষণ, পদ্মবিভূষণ আর পদ্মশ্রী পুরস্কার সম্পর্কে পড়ে রাখতে হবে 2024-এর ডিটেলসগুলো। তাহলে পদ্মভূষণ পেয়েছিল 2024 সালে 17 জন। তাহলে পদ্মভূষণ জানলাম কতজন পেয়েছে 2024 সালে 17 জন। তাহলে আমাদেরকে জানতে হবে পদ্মবিভূষণ কতজন পেয়েছে। পদ্মবিভূষণ পেয়েছে তোমার 5 জন। আর পদ্মশ্রী পুরস্কার কতজন পেয়েছে? পদ্মশ্রী পুরস্কার পেয়েছে তোমার 110 জন। তো ডিজিটগুলো তোমরা মনে রাখো 3টে। নেক্সট কোশ্চেনের দিকে যাই। ব্যবস্থাতন্ত্রের কার্যকারিতা ও স্পষ্টতা নিশ্চিত করার জন্য ভারতীয় রেল দ্বারা ওয়াগন বা কোচ এবং লোকোমোটিভ ট্র্যাকিং করতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? এক্সপ্রেস ওয়াইফাই, হোয়াটসঅ্যাপ লাইভ লোকেশন,
ওয়াইফাই প্রযুক্তি, না রেডিও ফ্রিকোয়েন্সি শনাক্তকরণ ট্যাগ? রাইট অ্যান্সার অপশন ডি, রেডিও ফ্রিকোয়েন্সি শনাক্তকরণ ট্যাগ। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। নিম্নলিখিত কোন ক্ষেত্রে শ্রেষ্ঠত্বকে পুরস্কৃত করার জন্য সম্মানীয় অস্কার পুরস্কার দেওয়া হয়ে থাকে? বেসিক্যালি কোয়েশ্চেনটা হচ্ছে অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? তো রাজনীতি, সামরিক কাজ, ক্রিয়া না সিনেমা? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সিনেমা ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই কি আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ড্যাশ সালে ব্রিটিশ সরকার দ্বারা বিধবা বিবাহ আইন প্রবর্তন করান? তো কত সালে? 1856, 1876, 1886 না 1855? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 1856 সালে। দেখে নাও রাইট অ্যান্সার 1856 সালে। তো এটা কে প্রচলন করেছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কত সালে? 1856 সালে। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। প্রথম হলো একটি এনজিও যেটি এই ক্ষেত্রে কাজ করে, মানে প্রথম হলো বেসিক্যালি একটা এনজিও। তো এই এনজিও কোন ক্ষেত্রে কাজ করে, কোন ফিল্ডে? কৃষি, প্রযুক্তি, স্কুল শিক্ষা ও শিক্ষণ না স্বাস্থ্য? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, স্কুল শিক্ষা ও শিক্ষণ। রাইট অ্যান্সার দেখে নাও এটাই। তো প্রথম হলো একটা এনজিও। দেখো কি ধরনের কোয়েশ্চেন আসছে, এনজিও থেকেও কোয়েশ্চেন চলে আসছে। তো এর ট্যাগলাইন কি? এর ট্যাগলাইন হলো এভরি চাইল্ড ইন স্কুল অ্যান্ড লার্নিং ওয়েল। এর ট্যাগলাইন হচ্ছে এভরি চাইল্ড ইন স্কুল অ্যান্ড লার্নিং ওয়েল। এটা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল এই এনজিওটা? মুম্বাই। কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? মুম্বাই। তো কোন সালে হয়েছিল? 1995 সালে। 1995 সাল। দেখো আজকের সেশনটা এখানেই শেষ করলাম। তাহলে এইভাবে পড়ানোর মানে হচ্ছে, এইভাবে পড়ানোর মানে একটাই, মানে যেটা হচ্ছে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসতে পারে সেটা একটু আমাদের জেনে নেওয়া কিছুদিন। তারপরে তো আমরা পড়বোই রিলেটেড সেই ধরনের টপিক নিয়ে আলোচনা করব বা মক টেস্ট রাখবো সেই ধরনের। তো কোনো চিন্তা করো না, এইভাবেই তোমাদের ক্লাস চালিয়ে যাও। দেখো আরও তোমাদেরকে একবার রিক্যাপ করে দিই। দেখো এনজিও থেকে কোশ্চেন এসেছিলো, তারপরে এসেছিলো বিদ্যাসাগরের বিধবা বিবাহ আইন থেকে, মানে বিভিন্ন ধরনের আইন। তারপরে ধরো পুরস্কার সম্পর্কে অনেকগুলো আমরা কোশ্চেন পড়লাম। তারপরে বলতে পারি যে হ্যাঁ এটাও দেখো পদ্মভূষণ পুরস্কার সম্পর্কে কোশ্চেন এসছে। দেখো এটা সায়েন্সের কোশ্চেন আমি জাস্ট রেখেছিলাম, এটা রিজনিংয়ের আমি রেখেছিলাম। তারপরে কোন শহর কোথায় অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত, এই ধরনের কোশ্চেন। ইতিহাস থেকে কোশ্চেন এসেছিলো, একবার দেখে নাও। তারপরে এসেছিলো তোমার, এটাও সায়েন্সের ছিল। তারপরে এসেছিলো বিল, এই ধরনের বিল কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত, কত সালে চালু হয়েছিল, এগুলো। ক্রীড়াবিদ থেকে প্রশ্ন এসেছিল, মানে খেলা থেকেও কোশ্চেন আসবে। এবং যুদ্ধ টাইপের কোশ্চেন এসেছিল। তারপরে দেখো আর্টিকেল থেকেও কোশ্চেন এসেছিল। তারপরে কি এসেছিল তোমার সমুদ্র সৈকত নিয়েও কোশ্চেন এসেছিল। তারপরে আর কি এসেছিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু থেকেও কোশ্চেন এসেছিল। এই টপিকগুলো একবার তোমাদেরকে রিক্যাপ করে দিলাম। তার মানে তোমরা বুঝতে পারলে কোন কোন ধরনের কোশ্চেন আসছে। তো আমরা তোমাদেরকে কিছুদিন এইভাবেই পড়াই যে কোন কোন টপিক থেকে আসছে জেনে নাও, সেই টপিকটা তোমরাও একটু নোট ডাউন করতে পারবে। এই টপিক থেকে কোয়েশ্চেন আসছে, তাহলে তোমরা আমাদেরকে কমেন্টে জানাও যে এই টপিকটা স্যার বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করে দিন। আমি সেই টপিকের ভিডিও রাখবো তোমাদের স্ট্যাটিক পার্টে। তো চলো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। যারা জয়েন করোনি নিচে দেওয়া নাম্বারে জয়েন করে নাও, এবং যারা জয়েন করে আছো অলরেডি তারা রুটিন ওয়াইজ নিজেদের নির্দিষ্ট মতো ক্লাস করতে থাকো। শুধু পিওয়াইকিউ করবে কেন, শুধু এটার উপরেই ভরসা করো না, তোমরা বই পড়তে পারো, স্টাডি করতে পারো। আরও বেশি আরও অনেক কিছু পাওয়া যায় এখন, অনেক চ্যানেল, অনেক নোট, অনেক স্টাডি, অনেক কিছু পাওয়া যায়। সব কিছু স্টাডি করো, তার সঙ্গে আমাদের চ্যানেলকেও ফলো রাখো। চলো আজকের মতো গুড বাই।